আখনি বিরিয়ানি খাইতে চাইছি, কিন্তু বিরিয়ানি তো দূরে থাক, আমি চাও খাইতে পারি নাই। আমার কাছে আছে একটা 5 টাকার কয়েন। পাঁচগাঁওটা কোন দিকে? পাঁচগাঁও এদিকে। আজকে ঈদ, আজকে 6 দিন আর কি, 6 ডে। আপনার কোথেকে বেরোছে? আমি চিটাং থেকে বেরোছি। ও আচ্ছা, জাফলং থেকে। আচ্ছা, وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر। বাংলা লিংকের কিছুটা নেটওয়ার্ক পাইছি, কিন্তু এই যে বিকাশ এখন গাউরামি শুরু করছে, ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে অ্যাপ ইউজ করার জন্য, কিন্তু কোড আর আসতেছে না। কীরকম লাগতেছে, অনেকক্ষণ ট্রাই করে ফেল করলাম, নেটওয়ার্ক তো পাচ্ছি না। এখন এদিকে তো ওই যে গরম গরম হোটেলে পরোটা ভাজতেছে, খিদাও লাগছে, কিন্তু খাওয়ার উপায় নাই। এখন হচ্ছে কাউকে কল করে আর কি আনাইতে হবে। কি অবস্থা? বিকাশে তো টাকা তুলতে পারতেছি না। দোকানে তো পাওয়ার কথা না, পাইলে তো সবখানেই পাবে। নেটওয়ার্ক তো, এটা তো নেটের কথা বলতেছি। দোকান তো আছে, আধা ঘন্টা চেষ্টা করলাম, দিতে আসতেছে না। আচ্ছা, নাস্তা খাই আমি, দেখি আরেকটা নাম্বার নগদ আছে, ওখানে দেখে টাকা আনাইতে হবে আর কি। আর না হলে আপনার দোকানে পরে টাকা দিব আর কি। বিসমিল্লাহ। একটু লেট হয়ে গেছে, 11:19 বাজে। দেখি তো রেডি হইতে কতক্ষণ লাগে। হ্যাঁ ভাই, চলে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ। খুবই কার্যকরী একটা ব্যাগ, আমি দেখাই কত দ্রুত এটা লাগানো যায় এবং ইজিলি আর কি। এটা ভিতর দিয়ে, সরি বাইকটা একটু ময়লা হয়ে গেছে, জাস্ট ওই পাশ দিয়ে নিয়ে যেতে হবে। ব্যাস, এই তো ডান হয়ে গেছে। এবার একটু এখান থেকে আমি টাইট দিয়ে নিতে পারবো। দোনো দিকে বসাই দিলাম। বিসমিল্লাহ। ম্যাপে মানে অন্য রুট দেখাচ্ছে। প্ল্যান হচ্ছে বর্ডার সাইড একটা রুট আছে, সেটা হচ্ছে পাঁচগাঁও দিয়ে লেগুড়া দিয়ে কলমা কান্দা। বিসমিল্লাহ। 740, 740। প্রচুর মোটরসাইকেল এখানে, সব ভাড়া মারে। যাওয়ার সময় একটু নীলাদ্রি লেকে একটু টাচ করে তারপরে যাবো। এখান থেকে হাফ কিলো হবে আর কি। এই যে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। সো টোটাল আজকে রুটটা হবে বর্ডারের পাশে। আলহামদুলিল্লাহ, রোদ প্রায় নেই বললেই চলে, মেঘে ঢাকা আকাশ। তো আচ্ছা, একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে সকালে নাস্তা খাইছি। ওহ সুবহানাল্লাহ, always beautiful. لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر। একটা জায়গা কতটা চেঞ্জ হয়ে যেতে পারে। লাস্ট বার আসছিলাম আমি আর সাজিদুর মাহি ভাই, আমরা এখানে এসে যেটা পাইছি, এটা এই যে মাঠ ছিল তো, আর এই যে সামনে যে মাঠটা, এটা ছিল পুরাটা হাওড় আর কি, যেটা টাঙ্গুয়ার হাওড়টা এখান থেকেই, এখানে সব হাউস বোটগুলো এখানে ছিল। আমরা একটা হাউস বোটের ছাদে ঝড় বৃষ্টির ভিতরে রাত কাটাইছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর এখন সব ধান ক্ষেত হয়ে গেছে। ও মা মা, ও বাহ, এখন স্কিট করতাম। জানি না এই রোডটা কোথায় গেছে, আমার ম্যাপেও দেখাচ্ছে না। পুরা এলাকাটা এখন ধুলাবাড়ির একটা স্বর্গ। মানে এখানে আসার পরে কালকে ধুলাবাড়িতে স্থানীয় একটা লোককে জিজ্ঞেস করলাম, এই রোডটাই বললো, ব্রিজ দিয়ে বামে যেতে বললো আর কি। আরে সুবহানাল্লাহ, মাইলকে মাইল সব ধানের ক্ষেত। এদিক দিয়ে হচ্ছে পুরোটাই মেঘালয়ের সারি, আর এটা হচ্ছে রুট। সো জিনিস দেখাই, এই যে বাচ্চারা মাছ ধরতেছে।
ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি। এটা উত্তর শ্রীপুর চারাগাঁও। এখানে আখনি বিরিয়ানি খাইতে চাইছি, কিন্তু বিরিয়ানি তো দূরে থাক, আমি চাও খাইতে পারি নাই। চা আমার কাছে আছে একটা 5 টাকার কয়েন। এখানে তো আরেক সমস্যা, বালুর সমস্যা আর কি। এই যে 10-15 এরকম স্পিডে চালাতে হচ্ছে। ও আল্লাহ, এই পথ পার দিতে কত সময় লাগে কে জানে। বালুর মহাসমুদ্র। নদীর নামটা জানি না, তবে এটা হচ্ছে ধীরেন্দ্রনগর সীমান্ত ফাঁড়ি, সরি বীরেন্দ্রনগর। চাও খাইতে পারতেছি না। ফাইনালি এখানে আই গেস নেটওয়ার্ক থাকতে পারে। 3 দাগ দেখা যাচ্ছে, তাহলে তো পাওয়ার কথা। এটা হচ্ছে বাগলি বাজার। ও পাইছি, আলহামদুলিল্লাহ। অ্যাপে যাচ্ছি না, অ্যাপে গেলে আবার ওই যে কোড টোড পাঠায় না। বিকাশ থেকে টাকা তুললাম, চা খাইলাম, স্যালাইন, ঠান্ডা পানি নিলাম। গতকালকেও পড়ি নেই, তো দরকার হয় না আর কি। ভিতর দিকে নীলাদ্রি লেক। কালকে রুটটা লম্বা ছিল না, অল্পই তো চালাইছে। কালকে মনে হয় টোটাল কত 50 কিলো হবে না। সো কিন্তু এখন এই যে রোডটা কলমাকান্দার এখানে অনেক খারাপ, ধুলাবালি, যে কোনো সময় বাইক স্কিড করতে পারে। এই চিন্তা করে আবার গাটাট পরে নিলাম, কারণ এত কম স্পিডে চালালেও হবে না, আর একটু স্পিডে টানতে হবে। সো কিছুটা তো রিস্ক থাকবে। বিসমিল্লাহ। টাইম হচ্ছে দুপুর 1:15 বাজে। সত্যি কথা বলতে এই রুটটা বর্ডার রুট, যারা অফরোডিং পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। যদি অফরোডের মজা নিতে চান তাহলে এই রুটটা ঠিক আছে। তবে অফরোডের ঝাঁকনি, অফরোডের প্রেশার ওগুলোও নিতে হবে আর কি। এই যে এখন আবার সোলিং, এর উপরে আবার বালু, আই ডোন্ট নো আর কত দূরে এই রোডটা। টোটাল তো শুনলাম 70 কিলো, তবে মাঝামাঝি হয়তো রাস্তা হয়েছে। নানা বৈচিত্র্য আছে, ওগুলো ভালো লাগবে কষ্টের পাশাপাশি আর কি। এই যে ধানের কিন্তু গন্ধ আসতেছে অলরেডি। এই যে বাচ্চারা মাছ ধরতেছে। এটা হচ্ছে বাঙ্গাল ভিটা, এখানে হচ্ছে বিজিবি ক্যাম্প, মাঝের ছড়াও বলে। মাঝে মাঝে কিছুটা পিচের পথ পড়তেছে, তাও এটা ভাঙা। আর পাশাপাশি তো পাহাড় তো আছেই, মেঘালয়। আল্লাহ আকবার, কি অবস্থা! বাপরে বাপ, ধুলাবালি কারে বলে। এটা হচ্ছে রূপনগর মধ্যমনগর। নামাজটা পড়িনি, কারণ সামনে কোথায় পাই না পাই। অবশ্য গ্রামেগঞ্জে মসজিদে সবসময় থাকে। নামাজ পড়ে নিলাম, 5 মিনিট একটু বিশ্রাম নিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ। যারা আমরা মসজিদে নামাজ পড়ি, এই যে ফ্যানটা চালাই, চেষ্টা করবেন মসজিদে কিছু দান সদকা করে দেওয়ার জন্য, কারণ এই যে ইলেকট্রিক বিল টিল খরচ হয় এগুলো। নামাজ পড়ে রওনা দিলাম, 1:15 মতো বাজে। মোটামুটি খিদা লাগছে, কিন্তু কোথাও এখানে হোটেল বা এরকম কিছু পাচ্ছি না, দেখতেছি না আর কি। বাজারও দেখতেছি না। এখান থেকে আর হয়তো 10 বা 15 কিলো এরকম হবে, কিন্তু এরকম অফ রোড তো এখানে 1 কিলো ম্যাটার করে আর কি। ভাই ভাত কি আছে? কি মাছ?
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিল হয়েছে। ভাত মাছ হচ্ছে 100 টাকা, 80 টাকা, ভর্তা 20 টাকা। খাবারের স্বাদটা ভালো আলহামদুলিল্লাহ, মানে খাইছি যে ইউনিক খাবার টাবার ওরকম কিছু না, তবে ভালো লাগছে। ভর্তাটা ছিল তো। এই পথের আর কোনো আসলে ভিডিও এখন আর করবো না, সরাসরি যেখানে লাস্ট পাঁচগাঁও কলমাকান্দা ওখানে গিয়ে বাকি কথা হবে। রুটে যাইতে ধৈর্য লাগে আসলে যত। চাচা আর পারছি না, বড় ক্লান্ত লাগছে। কিন্তু এই কোথায় নিয়ে এলেন? বুঝবে 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 আল্লাহ, আজকে ঈদ নাকি? কি রাস্তা পাইছি ডানে নাকি এদিকে? ভাইয়া পাঁচগাঁওটা কোন দিকে? পাঁচগাঁও এদিকে। আজকে ঈদ আলহামদুলিল্লাহ, ফাইনালি। উফ, আনবিলিভেবল। শরীরের মানে দেখা, প্যান্টের কালার বোঝা যায়। আলহামদুলিল্লাহ, কষ্টের শেষ। নেত্রকোনা 48, এটা হচ্ছে মহেশখোলা সীমান্ত ফাঁড়ি। ফাইনালি চিনতে পারছি আমি। এই রোডে আসছিলাম, এই আমি আর মাহি ভাই আর কি এদিক দিয়ে আসছিলাম। কি যে শান্তি ফাইনালি। তো এমনি গত কয়েকদিনের বেশ কিছু জায়গায় অফরোডিং করতে হয়েছে। সো আমি স্টুপিড। আমাকে যখন সাজেশনগুলো দিছে বর্ডার রোড তো কী হবে এটা আমার মাথায় রাখা উচিত ছিল। ড্যামেজ, শুধু হাড্ডি পাতলা এক করে দিল। এদিকে আবার কালকে থেকে হচ্ছে রোজা। আপনারা তো দেখতেছেন অলরেডি, রোজা রেখে এটা দেখতেছেন আর কি, রোজা তুলতেছে অলরেডি। এখানে এক বাইকার দেখলাম ড্রোন উড়াইতেছে, তো ভাইয়ের সাথে একটু কথা বলে যাই। ভাইয়া আপনাকে দেখে একটু ভাবলাম দেখা করে যাই আর কি। কোন দিকে যাচ্ছেন? আমি কমলগঞ্জ, আমি ম্যাপে দেখতেছি সামনে। আচ্ছা, সোজা রোডে একদম সোজা। এইদিকেই? ও আমি জাফলং থেকে, আমার বাসা এখানে। ও আচ্ছা, জাফলং থেকে। আচ্ছা আচ্ছা, বর্ডার লাইন মারতেছি। ও বর্ডার লাইন মারতেছেন। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আচ্ছা, আপনার চ্যানেল আছে? মিস্টার ট্র্যাপ নামে পেজ আছে। মিস্টার ট্র্যাপ। আচ্ছা, আমার হচ্ছে ওয়ারিস তানভীর। ভালো ভিউ পাচ্ছেন এখান থেকে? হারাই গেছে। আপনি কবে বেরোছেন? আমি আজ আজকে বেরিয়েছেন রাতে? আচ্ছা, নো রুট প্ল্যান, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখন জাস্ট দেখতেছি, জাস্ট আমি ব্যাক করব। হয়তো যদি পসিবল হয় আজকে সিলেটে ব্যাক করবো, আর যদি না হয় তাহলে গোপ্রো ব্যাটারি চেঞ্জ করলাম। টাইম হচ্ছে 3:30 বাজে। জায়গা লেগুড়া। লেগুড়া হচ্ছে এখান থেকে 12 কিলো। এখানে একটা চেকপোস্ট আছে, টোল নিচ্ছে 10 টাকা করে। এই যে টোল নিচ্ছে এখানে। কি দেখছো? হ্যাঁ, قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر বিসমিল্লাহ। এখান থেকে লেগুড়া হচ্ছে 12 কিলো, আর বিরিশিরি দুর্গাপুর হচ্ছে 18 কিলো। টোটাল 30 কিলো। 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। একটা কাঠের ব্রিজ পেলাম। لا 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 نحتاج الآخر كي نزداد
মেইন রাস্তা থেকে আমি ডান দিকে একটা মেট্রো পথে ঢুকে গেছি। এই যে মেইন রাস্তা হচ্ছে ওইটা, এদিক দিয়ে এসে আমি এই যে এইভাবে করে এদিকে ঢুকলাম জাস্ট কিউরিওসিটি কি আছে দেখার জন্য। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে لأجاريهم قلدت ظاهر এটাই লাস্ট আর কি। এখান থেকে এই যে পাহাড় দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার পাহাড়, তো বর্ডার সাইড এরিয়া। لأجاريهم قلدت ظاهر চাচা দুর্গাপুর কোন দিকে? দুর্গাপুর জিলাপি, এটারে কি বলে? মালপা, লোকাল খাবার আর কি। জিলাপি একটু দিতে বলছে, এতগুলো দিছে। এটা মেপে দিছে, এখানে হচ্ছে 20 টাকার জিলাপি। আল্লাহ, এত জিলাপি খাবো কেমনে? গরম গরম আছে। বিসমিল্লাহ। 5টা প্রায় তো বাজে, 4:42। তো সূর্য দেখে মনে হচ্ছে সময় আছে। খাবারটা খারাপ না, পেঁয়াজুটা তো ভালো না, কিন্তু জিলাপি আর ইয়াটা ভালো লাগছে। এই যে গোলগোল্লা তো সবাই বলে, কিন্তু এখানে বলে মালাপ্পা। তো একটা মালাপ্পা চালান করে দিলাম 20 টাকার জিলাপির সাথে। অ্যারাউন্ড 4 পিসের মতো হবে আর কি। পুরাপুরি খাইতে পারি নাই, 3.5 পিসের মতো খাইছি। 8 কিলো চলে আসছে। আমি আগে যেটা চিন্তা করতেছি, এখান থেকে তো দুর্গাপুর নেত্রকোনার আগেও আমি আসছি, বিরিশির আগেও ঘুরে গেছি। রোডটা থেকে আবার বাঁদিকে ঢুকে গেছি। বাবা, শিমুল গাছ খাচ্ছে। 5টা বাজে, দুর্গাপুরে এসে পৌঁছাইছি। উকিলপাড়া, সোমেশ্বরী ব্রিজ, আর সূর্য কি লাল হয়ে গেছে। এদিকে হবে আর এদিকে হবে। ক্যাম্পিং করছিলাম মনে হয় এদিকে। সেই ট্যুরটা ছিল টার্গেট বর্ডার লাইন নাম দিয়ে আর কি। আমার চ্যানেলে আছে YWCA YMCA এদিকে। কোন দিকে যাব? ধুত, YMCA তো আগে ছিলাম। সো এই যে গেট, দেখি খালি আছে নাকি। রুম ঠিক আছে, এটা নন এসি, 770। তো সিঙ্গেল বেড হবে না? সিঙ্গেল বেডটা আমাদের খালি নেই। ও, সিঙ্গেল বেডটা কত এমনি? সিঙ্গেল বেডটা সেম, ওইটাও সেম। দুইটাই দেখি। আমি এইটা তো আগে ছিলাম, তো ওইটাও দেখে আসি। 770 টাকা। 70 টাকা কি বুঝে দাম দিল। 1 মিনিট। আচ্ছা, এইটাও তো ছিলাম। অদ্ভুত তো, এখানে তো আমি আর মমিন ভাই ছিলাম। ওকে, এটা আরো বেটার। চল দেখি এটাতে পাওয়া যায় কিনা। রিসেপশন রুম, কেউ নাই অফিসে? কেউ নাই অফিসে? জানি না। ও আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, মশারি আর যদি মশারি নাও করবে না, তাহলে ওইখানে রাত্রে একদম থাকবে, তাকে বলুন যে স্প্রে অথবা কয়েল। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, বেশ বড় রুম। তো এখানে আসলে দুজন খুব কমফোর্টেবলি থাকতে পারবে আর কি। তো আমি যেহেতু সিঙ্গেল, এটার ভাড়া হচ্ছে 800 টাকা। রুমের যদি ডিটেলস বলি, খুবই সাজানো গোছানো, সব কিছু ছিমছাম। এটা যেমন এটা একটু সফট, মানে নর্মাল ল্যাপের থেকে অনেক সফট। খাট ঠিক আছে, বালিশও সফট। যেমন কালকে রাতের বালিশটা কিন্তু হার্ড ছিল, আমি নীলাদ্রি যেখানে ছিলাম আর কি। এটা সফট বেশি। আর নিচে মশারি আছে, চাইলে মশারি খাটানো যাবে। আবার বললো যে স্প্রে আছে অ্যান্ড কয়েলও আছে। দেন এখানে টিস্যু আছে, পানি আছে, সুন্দরভাবে ধোয়া।
গ্লাস আছে, একটা টেবিল আছে, এখানে দুইটা টাওয়াল, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, একটা সাবান আছে, হ্যান্ড ওয়াশ আছে, ওদিকে টিস্যু আছে, আর ফ্লোরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বোঝা শুরু হচ্ছে কালকে থেকে, তো রাতে সেহরি কোথায় করব ওইটাও করতে হবে, আর তারাবিও পড়তে হবে আজকে। গরুর মাংস মানে লাল বোনা দাম সহ বলো। দাম 150 টাকা। আপনার চেপা ভর্তা মানে শুটকি ভর্তা আর কি, তো 10 টাকা। হচ্ছে মাছ ভর্তা, দেশি মুরগি 120 টাকা। কোনটা ভালো হবে, কালাভুনা না এটা? দুটোটাই ভালো হবে, যেটাই কেন। বিসমিল্লাহ। অনেক গরম। বিসমিল্লাহ। لأجاريهم قلدت ظاهر Thank you so ما much. فيهم Absolutely. فبدوت চিনি তো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চিনি। বিসমিল্লাহ। সেই হচ্ছে মশারির ভিতরে আর কি। তো যেটা বলতেছিলাম, প্ল্যান হচ্ছে বিরিশিরি যাব। কালকের একটু ক্রুশিয়াল, আমি কি রৌমারির দিকে যাব, উত্তরবঙ্গের দিকে কোন দিক দিয়ে ঢুকবো? রৌমারির দিক দিয়ে ঢুকতে পারি, যেখানে আমি কিছুদিন আগে গেছিলাম। এবারও কি যাব নাকি অন্য দিক দিয়ে, এটা একটু ম্যাপটা চেক করতে হবে। আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে, আরও আর্লি শুয়ে যাওয়ার কথা ছিল, শুইতে পারিনি। তো এনিওয়েজ, যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে এই এপিসোডটা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। لا 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 نحتاج المال